من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم تفرق لعبادتي أملا صدرك غنى وأسد فقرك يا ابن آدم وإن لم تفعل ملأت يديك سبلا ولم أسد فقرك إلى آخر الحديث। সম্মানিত উপস্থিত জুমার মুসাল্লিবৃন্দ, আমাকে দ্বিতীয়বারের মতো এই মেম্বারে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়েছেন এবং আপনাদেরকে প্রত্যেকটি জুমাবারের ন্যায় আজকেও যথাযথ সময়ে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে মসজিদে বসে থেকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু আলোচনা, কিছু পর্যালোচনা করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানব শুধুমাত্র একজন মানুষ নন, শুধুমাত্র একজন নবী নন, তিনি হচ্ছেন আদর্শের মূর্ত প্রতীক, ইনসাফের মূর্ত প্রতীক, মা আমিনার কলিজার পুত্রা নয়নের মণি, যার মতো কোনো মানব, যার মতো কোনো আদর্শ বা নেতা, যার মতো কোনো শিক্ষক অদ্যাবধি এই পৃথিবীতে আসেনি এবং কিয়ামতের রোষারদায়কাল পর্যন্ত যার মতো কোনো মানবের আর এই ধরিত্রীর মাঝে আগমন ঘটবে না, নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়ের উপরে আলোচনা হবে পূর্ব থেকেই এটা সিলেকশন করে দেওয়া হয়। একজন মুমিনের দুনিয়া এবং আখিরাত কেমন হবে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আমরা মানুষ, আমাদের দুনিয়া এবং আখিরাত কেমন হবে, প্রত্যেকটি মানুষের জীবনে জানা উচিত যে আমার দুনিয়া এবং আখিরাত কেমন হবে। জ্ঞান তাদেরই ছিল না, জাহেলিয়াতের যুগে যারা বসবাস করত, তাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। তো বর্তমানে এই জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক এই প্রযুক্তির যুগে একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও, এডুকেটেড হওয়ার পরেও যদি এই ব্যক্তির ভিতরে যদি এতটুকু জ্ঞান না থাকে যে আমার দুনিয়া এবং আখিরাত কেমন হবে, তাহলে এ কথাই বলা বাহুল্য যে এই ব্যক্তি পশুর সমান। কেন? এই ব্যক্তির নির্দিষ্ট কোনো টার্গেট নেই, দুনিয়া সম্পর্কে তার কোনো জ্ঞান নেই
এবং আখিরাত সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। আজকে আমরা আমাদের সমাজে যে সমস্ত মানুষদেরকে দেখি আসলে এরা মৃত। আমি প্রায় এ কথা বলি, মৃত কেন? যার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য নেই, যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার ভিতরে রাসূলের আনুগত্য নেই, এই ব্যক্তিকে জীবিত বলা চলে না, এই ব্যক্তি হচ্ছে মৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বা, যেই ব্যক্তি তার রবকে দিনরাত 24 ঘন্টা স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বা, আর যেই ব্যক্তি, যেই যুবক, যেই যুবতী তার প্রতিপালককে স্মরণ করে না, দিনরাত 24 ঘন্টা তার রবের অবাধ্যতা করে, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির দৃষ্টান্ত ইজ লাইক দ্যাট, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। অর্থাৎ বোঝাই গেল, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর আনুগত্য নেই, যেই ব্যক্তির মধ্যে রাসূলের আদর্শ নেই, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান নেই, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, যেই ব্যক্তি ইসলামের বিধিবিধান পালন করে না, এই ব্যক্তি সমাজে জীবিত থাকলেও আসলে রাসূলের ভাষায় ব্যক্তি কি? মৃত। এমন হাজারো মৃত মানুষ আমরা সমাজে বসবাস করি, আমাদের মুখে মাত্র শুধুমাত্র ঈমান আছে। এমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হাজারো যুবক আছে যারা মৃত, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে হাজারো মানুষ, হাজারো মহিলা রয়েছে, হাজারো নারী রয়েছে যারা জীবিত দেখলো আসলে মৃত রাসূলের ভাষায়। সুতরাং বোঝাই গেল, যেই ব্যক্তির দুনিয়ার কোনো জ্ঞান নেই, আখিরাতের কোনো জ্ঞান নেই, দুনিয়া এবং আখিরাত কেমন হবে এই জ্ঞান যার ভিতরে নেই, এই ব্যক্তিকে আমরা মৃতের কাতারে ধরতে পারি। আসলে এই ব্যক্তি মৃত কেন? এই ব্যক্তির দুনিয়ায় কোনো টার্গেট নেই, আখিরাতের কোনো টার্গেট নেই, দুনিয়ার নেই কোনো জ্ঞান, আখিরাতেও নেই কোনো জ্ঞান, জীবিত হতে পারে নাকি? দেখেন দেখেন দেখেন, হাজারো হাজারো মুমিন রয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পরেও তারা সুদের সাথে জড়িত। হাজারো মুমিন রয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে তারা নেশাদার দ্রব্য পান করে। এমন হাজারো মুমিন রয়েছে নামমাত্র মুসলমান, নামমাত্র মুমিন, তারা মুমিন নামের কলঙ্কে। এমন হাজারো মুমিন রয়েছে তারা ব্যভিচারের সাথে সম্পৃক্ত। এমন হাজারো মুমিন রয়েছে তারা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চিটারি, বাটপারি, লটারির সাথে জড়িত। এদেরকে আপনি মুমিন বললো, আমি মুমিন বলি না। শোনো, একজনের মুমিনের জীবন কেমন হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলছেন যে মুমিনের জীবন কেমন হবে। শোনো, মুমিনের জীবন কেমন হবে? আদ-দুনিয়া কিসারুল আমাল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে দুনিয়ার বুকে প্রকৃত জাহেদ ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন ব্যক্তিকে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আদ-দুনিয়া কিসারুল আমাল, যে দুনিয়া সম্পর্কে অল্প কিছু আশা আকাঙ্ক্ষা করে, আকাঙ্ক্ষা করে অল্প কিছু দুনিয়া সম্পর্কে। পৃথিবীর বুকে কোন মুমিন সে দুনিয়ায় অধিক চাইতে পারে না। হতে পারে সে ধনী, হতে পারে সে গরিব। আমাদের সমাজে দেখবেন এমন অনেক ধনী মানুষ আছে যারা ইচ্ছা করলে তাদের সম্পদ বাড়াতে পারে, ইচ্ছা করলে তাদের গাড়ির সংখ্যা বাড়াতে পারে, বাড়ির সংখ্যা বাড়াতে পারে, কিন্তু এর পরেও তারা বাড়ায় না। কেননা তারা, তাদের ভিতরে কি কাজ করে? অল্প আকাঙ্ক্ষা কাজ করে। আবার দেখবেন অনেক গরিব মানুষ রয়েছে, দারিদ্র মানুষ রয়েছে, কিন্তু তাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন। ছেঁড়া খাতায় ঘুমায়, মাটিতে ঘুমায়, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। এই ব্যক্তির আসলে প্রকৃত মুমিন নয়। আমরা মনে করি যে মানে গরিব মানুষরা শুধু মুমিন, আমরা মনে করি যার টাকা নেই সেই মনে হয় শুধু মুমিন, সেই মনে হয় দুনিয়া বিমুখ, তার মনে হয় দুনিয়ার প্রতি কোনো আসক্তি নেই। কিন্তু না, প্রকৃত মুমিন, প্রকৃত দুনিয়া বিমুখ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে অল্প আকাঙ্ক্ষা কাজ করে। হতে পারে সে ধনী, হতে পারে সে গরিব। এছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আর দুনিয়া কিসারুল আমাল, যে দুনিয়া সম্পর্কে তার অল্প আকাঙ্ক্ষা থাকবে। সুতরাং মুমিনের দুনিয়া হবে অল্প আকাঙ্ক্ষার জায়গা। মুমিনের দুনিয়া, এখানে দুনিয়া মুমিন অল্প আকাঙ্ক্ষা করবে, অল্প আকাঙ্ক্ষা করবে, কিন্তু আমাদের আকাশ ছোঁয়া স্বপ্নে এখনো পর্যন্ত। আমি যদি উদাহরণ দেই তাহলে এমন হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে যে দুনিয়ার পিছনে আমরা গোলামি করি। এটা সামনে আসতেছে ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে একজন বড় ব্যক্তি, ধনী ব্যক্তি কি জাহেদ হতে পারে, মানে দুনিয়া বিমুখ হতে পারে? তো বলছেন হ্যাঁ, হতে পারে। ইন কানা লা ইয়াফরাহু বিজিয়াদাতিহি ওয়া ইয়াহজানু বিনাকসিহি, যে প্রকৃত মুমিন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি
আমার এই কথাগুলো আপনার জীবনের সাথে আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। আপনার হয়তো ভুল থাকতে পারে। যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন কানা লা ইয়াফরাহু বি জিয়াদাতিহি ওয়া ইয়াহজানু বিনাকসিহি, যে প্রকৃত দুনিয়া বিমুখ মুমিন হচ্ছে ওই যার সম্পদ বৃদ্ধি পেলে সে আনন্দিত হয় না, সম্পদ কমে গেলে সে চিন্তিত হয় না। বুঝতে পেরেছেন? আরে আমাদের মধ্যে এমন মুমিন আছে নাকি আমরা সম্পদ যত বৃদ্ধি পায় উৎফুল্ল হয়ে যায়, সম্পদ বাড়লেই চলাচল উল্টাপাল্টা হয়ে যায়, সম্পদ বাড়লেই কথার ভয়েস পাল্টিয়ে যায়, সম্পদ বাড়লেই আত্মীয় স্বজনের সাথে আর সম্পর্ক থাকে না, সম্পদ বাড়লেই তার উগ্র মেজাজ চলে আসে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়ার সম্পদ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দুনিয়ার জীবনে মুমিন হবে এমন যে মুমিন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার দুনিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুনিয়ার কি পেলো বা না পেলো তাতে তার কোনো যায় আসে না। এই জন্য উনি বলছেন, ইন কানা লা ইয়াফরাহু বি জিয়াদাতিহি ওয়া ইয়াহজানু বিনাকসিহি, যে দুনিয়ার সম্পদ, মুমিন হচ্ছে ওই ব্যক্তি, মুমিন হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার সম্পদ যার বৃদ্ধি পেলে সে আনন্দিত হয় না, দুনিয়ার সম্পদ কমে গেলে সে চিন্তিত হয় না। কিন্তু এমন হাজারো ব্যক্তি রয়েছে আমাদের সমাজে যে যতই সম্পদ কমে যায় মাথায় টেনশন, নামাজ নেই, কালাম নেই, বিড়ির পরে বিড়ি ধরায়, সিগারেটের পরে সিগারেটে ধরায়, কেন? ভীষণ টেনশন। কিন্তু এত বেশি টেনশন করা যাবে না, এত বেশি আপসেট হওয়া যাবে না দুনিয়ার এই সম্পদ নিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে প্রকৃত জাহেদ ব্যক্তিকে মুমিনের কাছে এই দুনিয়াটা কেমন হবে? তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া হচ্ছে 3 দিনের, মুমিনের জন্য দুনিয়া কয় দিনের? কি বলছেন? দুনিয়া 2 দিনের মেলা। এখানে গান আছে না? আমি মনে করছি নাকি দুনিয়া 2 দিনের না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য 3 দিনের। সেটা কি? আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া মুমিনের জন্য 3 দিনের। আমা আমসি ফাকাত যাহাবা বিমা ফি, গতকালকের যা তোমার জীবনে গত হয়ে গেছে তুমি চাইলেই আর গতকালকে ফিরে পাবে না। 18 এপ্রিল ফিরে পাবেন জীবনে 2024 সালে। 2024 সালে 18 এপ্রিল কখনো আপনার জীবনে আর ফিরে আসবে না, আমার জীবনে ফিরে আসবে না। উনি বলছেন, আমা আমসি ফাকাত যাহাবা বিমা ফি, গতকালকে যা তোমার জীবনে গত হয়ে গেছে, যা তোমার নাগালের বাহিরে চলে গেছে। এরপরে উনি বলছেন, ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিক, আগামী কালকের যা তোমার হাতের নাগালের বাইরে তোমার জীবনে অনিশ্চিত, তুমি আগামীকাল পাবে কি পাবে না এটা তোমার জীবনে অনিশ্চিত। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াল ইয়াউমু, আজকে, সো তুমি যদি কিছু করতে চাও ডু ইট রাইট নাও, আজকেই করো। তুমি যদি কোনো কিছু পরিবর্তন করতে চাও ফাআমাল ফি, আজকেই পরিবর্তন করো। তুমি যদি একটা ভালো কাজ করতে চাও এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই সময়, এই মুহূর্তে করো। তুমি যেটা একটা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাও আজকেই করো, এই সময়ে করো, এই মুহূর্তে করো। যেই ব্যক্তি বলছে যে মেয়ে বিয়ে দেওয়ার পরে বয়স 40 পার হওয়ার পরে দাড়ি রাখবো, এ কি মুমিন আছে? এর কাছে নিশ্চয়তা আছে যে আমি 40 বছর বাঁচবো, মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আমি বাঁচবো, এটাকে নিশ্চয়তা আছে। যেই ব্যক্তি বলছে আগামী রমজান মাস আসলে আমি বিড়ি খাওয়া ছেড়ে দিব, ধূমপান ছেড়ে দিব, এই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। তার মানে ও নিশ্চয়তা দিচ্ছে আমি আগামী রমজান মাস পর্যন্ত বাঁচবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়া 3 দিনের, গতকাল যা তোমার জীবনে গত হয়ে গেছে, আগামীকাল যা তোমার জীবনে নিয়ে অনিশ্চিত, এবং আজকে তোমাকে যা করতে হবে, তুমি যদি তোমার রবকে খুশি করতে চাও আজকেই করো। তুমি যদি তোমার রবের জন্য কিছু করতে চাও আজকেই করো। তুমি যদি তোমার ফ্যামিলির জন্য কিছু করতে চাও আজকেই করো, এই মুহূর্তে করো। তুমি যদি কারোর কাছে অন্যায় করো, তার কাছে যদি তুমি ক্ষমা পাইতে চাও আজকেই তার কাছে ক্ষমা চাও। তুমি যদি কাউকে ক্ষমা করতে চাও আজকেই তাকে ক্ষমা করো। এটাই হচ্ছে মুমিনের জীবন। আল্লাহু আকবার। অথচ এই তুচ্ছ দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা আমাদের স্ত্রীদের হাতে পাতার বিড়ির পাতার তামাক তুলে দিয়েছি। নাম না নেই, মুর্শিদাবাদের মানে হাজারো জায়গা আছে যেখানে ঘুরে ঘুরে আমি দেখেছি
যে বারান্দায়, উঠানে, ঘরে, বাহিরেও সব জায়গায়, রাস্তার সাইডে পর্দা তো নেই এটা আলাদা কথা, এরা মুসলিম। আর ওরা এটা আহলে হাদিস মুসলিম। আল্লাহ আকবার, আহলে হাদিস নামটাই কলঙ্ক করে দিছে। আহলে হাদিস মুসলিমের মা বোনেরা তারা এই রাস্তায় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওই তামাক আর ওই যে কি বলে বড়ির পাতা এটা বাঁধে, যে কি 1000 বাঁধলে 175 টাকা, রিজিকের টেনশনে এমন হাজারো মিলিয়ন, এমন হাজারো থাউজেন্ড মিলিয়ন মানুষকে আমি দেখাতে পারবো যারা আহলে হাদিস এবং তারা মুসলিম। তারা কি করে, তারা রিজিকের টেনশনে তাদের স্ত্রীদেরকে বাহিরে বের করেছে। আমরা আবার মুমিন। আমরা কি? আমরা মুমিন। এটা কখনো কোনো মুমিনের দুনিয়া হতে পারে না। আমার একটা কথা মনে পড়ে, আমি আমার যে গ্রামে, বাংলাদেশে, এদেশে আছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশে কিস্তিতে লোন দেওয়া হয়, কিস্তিতে লোন টাকা দেওয়া হয়। তো এটা মহিলাদেরকে দেওয়া হয়, পুরুষদেরকে দেওয়া হয় না। মহিলাদেরকে জামানত দিয়ে মহিলাদের হাতেই দেওয়া হয়। তো আমার গ্রামে একজন ব্যক্তি, গল্পটা বলাও ঠিক না, বলতেই হচ্ছে প্রসঙ্গিক ক্ষেত্রে, তো ওর স্ত্রীকে গার্মেন্টসে পাঠিয়ে দিয়েছে। কেন? লোনে নিয়ে বিপদগ্রস্ত। এখন স্ত্রীকে গার্মেন্টসে পাঠিয়ে দিয়েছে, সন্তানদের লেখাপড়া হচ্ছে না, আবার এদিকে সমিতিতে এই লোন রয়েছে। তো আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তুমি কখনো তোমার জীবনে তোমার স্ত্রীকে পাশে নিয়ে সুন্দর করে উজু করে গভীর রজনীতে স্ত্রী আর তুমি সামনে পিছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেছো তোমার রবের জন্য? কোনদিন তুমি বলেছো আল্লাহুম্মা মাগফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়া? ওই ব্যক্তি বলছে এমনি ওই তো দোয়া করে, কিন্তু এই দোয়া তো কোনোদিন করেনি। বুঝতে পারছেন? আরে যেই ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, পিছনে একজন সাহাবা বললেন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছনে একজন সাহাবা কওমার দোয়া পাঠ করলেন। কওমার দোয়া জানেন তো? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়া কে পড়েছো? সাহাবা বলছেন আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। কতটুকু দোয়া? মানে 4 থেকে 5টা শব্দের সমন্বয়ে একটা দোয়া, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতটুকু শব্দের, এতটুকু বাক্যের মধ্যে যদি এমন কি বরকত লুকিয়ে আছে, এমন কি নেকি লুকিয়ে আছে যে 30 জন ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে নেকি লেখার জন্য। তোমার স্ত্রীকে তুমি টাকার জন্য বাহিরে বের করেছো, তুমি রিজিকের টেনশনে তোমার মেয়ে, তোমার কন্যা, তোমার স্ত্রীর হাতে তুমি এই যে বিড়ি সিগারেটের তামাক তুলে দিয়েছো, পাতার বিড়ির পাতা তুলে দিয়েছো। তোমার এতটুকু বোধ হয় না যে আমার রব শেষ আসমানে প্রত্যেক রজনীতে অবতরণ করেন। আমি যদি আমার স্ত্রীকে নিয়ে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে আমি যদি আমার রবকে আমি বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস, 100% বিশ্বাস, আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না, আমার আল্লাহ আমাকে হতাশ করবেন না। এতটুকু নিশ্চয়তার ভরসা তোমার মধ্যে নেই। তুমি আবার দিন শেষে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলিম, আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা চলো, মিলিয়ন থাউজেন্ড মুসলিম পিপল এমন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ, ইন্নী লা আলফাকুরু আলাইকুম, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ব্যাপারে আমি এ ব্যাপারে ভয় করি না যে আমার উম্মত গরীব হয়ে যাবে, আমার উম্মত খেতে পারবে না, আমার উম্মতের পোশাক পরিচ্ছদ ছেঁড়া থাকবে, আমার উম্মত না খেয়ে থাকবে, আমার উম্মতের ঘর বাড়ি থাকবে না। এ ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি না। ইন্নী লা আলফাকুরু আখশা আলাইকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, বরং আমি এ ব্যাপারে ভয় করি যে আনতুমসাতা আলাইকুমুদ দুনিয়া, এই দুনিয়াকে তাদের উপরে প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়াকে তাদের উপরে প্রশস্ত করে দেওয়া হবে। আমি এ ব্যাপারে ভয় করি যখন তাদের উপরে দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে তখন এই দুনিয়াকে পাওয়ার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিন্তু আমার পূর্বের যুগে আদ জাতি, সামুদ জাতি, তাদের উপরে দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল। তাদের উপরে দুনিয়া প্রশস্ত করে দেওয়ার কারণে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে তাদের শেষ পরিণতি তারা ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আমারও ভয় লাগে যে আমার উম্মতের উপরে পূর্বকার যুগের মতো তাদের উপরে দুনিয়ার মাল সম্পদ, ধন সম্পদ প্রশস্ত করে দেওয়া হবে, কিন্তু তাদের মতো তারাও প্রতিযোগিতায় লিপ্ত হবে। যখনই তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে তাদের মতো তারাও কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল ভয় করেছেন এই মুমিনদের ব্যাপারে। আজকে আমার বাড়ির পাশে যদি 1 তালা দেয় আমাকে 2 তালা টার্গেট হয়ে যায়, 3 তালা দিলেই আমার 4 তালা টার্গেটে চলে আসে।
পাশের বাড়ির প্রতিবেশী আত্মীয় স্বজনের যদি মাঠে 2 বিঘা জমি কিনে হয়েছে, আমার তখন টার্গেট হয়ে যায় আমি কিভাবে আরো 2 বিঘা বাড়াবো। সবাই যেন আমরা সম্পদের প্রতিযোগিতা করি, কেউ আর আল্লাহর গোলাম নেই। এখন সব আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। কারা? যারা দিনারের গোলামি করে, যারা দিরহামের গোলামি করে, তাদের জন্য হচ্ছে ধ্বংস। বুঝতে পারলেন না? যারা এভাবে জমির জন্য প্রতিযোগিতা করে, যারা জমির গোলামি করে, বাড়ির গোলামি করে, গাড়ির গোলামি করে, নারীর গোলামি করে, নেশাদার দ্রব্যের গোলামি করে, জোয়ার গোলামি করে, টাকার গোলামি করে, নেতার গোলামি করে, পয়সার গোলামি করে, এই দুনিয়ার গোলামি যারা করে তাদের জন্য হচ্ছে ধ্বংস। আপনি একটু আপনার বিবেকটা খুলে দেখুন যে আমাদের চতুর্পাশে যেই সমস্ত মানুষগুলো আছে, কেউ না কেউ টাকার গোলাম, কেউ না কেউ সুদের গোলাম, কেউ না কেউ ঘুষের গোলাম, কেউ আপনার আল্লাহর গোলাম নেই। মানুষ যখন এই দুনিয়া পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, তখন ওই মানুষটি আর মানুষ থাকে না, মুমিন থাকে না, ওই ব্যক্তি তখন দুনিয়ার গোলাম হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ বলছেন গোটা দুনিয়ার সম্পদ, গোটা দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ ওই ব্যক্তির পায়ের সামনে এনে হাজির করে দেই। বুঝতে পারলেন? মানে আপনি যদি টাকার গোলামি করেন, নারীর গোলামি, যেই ব্যক্তি নারীর গোলামি করে, নারী পাগল, দেখবেন দুনিয়ার সবকিছুর বিনিময়ে সে নারী পেতে চাইবে, কারণ সে নারীর গোলাম হয়ে গেছে। যেই ব্যক্তি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবেন সমাজের বুকে কিছু মানুষ আছে টাকা দরকার, শুধু টাকা দরকার। এখন টাকা হালাল নাকি হালালো নাকি হারাম উপায় আসতেছে, কোন উপায় আসতেছে এটা দেখার বিষয় না। তার মানে ও টাকার গোলাম হয়ে গেছে। যে যদি সুদ খায়, দেখবেন হাজার চেষ্টা করার পরেও সুদ থেকে যে বেরিয়ে আসতে পারে না, কেন? ওই সুদের গোলাম হয়ে গেছে। ঠিক এভাবে পরম্পরায় আমরা কেউ না কেউ একটা না একটা গোলামি করতেছি। কেউ এখন আর কার গোলাম নেই? আল্লাহর গোলাম নেই। প্রিয় ভাই আমার, বক্তব্য তো শেষের পর্যায়ে চলে আসতে হবে, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। আমার দুনিয়া মুমিনের কেমন হবে এইখান থেকে আপনি বুঝে নেন। একজন মুমিনের দুনিয়া হবে এক বাক্যে, বুঝে নেন, একটা বাক্যে। আমি এখনো কয়েকটা হাদিসের সপক্ষে আমি নিয়ে এসেছিলাম সাজিয়ে স্তরে, কিন্তু বলার সময় নেই। এক বাক্যে মুমিনের দুনিয়া কেমন হবে আমি একটা বাক্যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এক, দুনিয়া কিসারুল আমাল, মুমিনের জন্য দুনিয়া হবে অল্প আকাঙ্ক্ষার জায়গা। বুঝতে পেরেছেন? হতে পারে ধনী, হতে পারে গরিব। মানে এক বাক্যে বুঝলেন, দুনিয়া হচ্ছে মুমিনের চোখে অল্প আকাঙ্ক্ষার জায়গা। কেন? জান্নাতের একটি চাবুক পরিমাণ জায়গার মূল্য দুনিয়া না। জান্নাতের একটি চাবুক পরিমাণ জায়গা দুনিয়া ওয়ামা ফিহা, দুনিয়া এবং দুনিয়া যা কিছু রয়েছে সবকিছুর থেকে উত্তম। সুতরাং অল্প আকাঙ্ক্ষা করবেন না। আপনাদের একটা গাড়িতে যথেষ্ট হয়ে যায়, 2টা করার প্রয়োজন নেই। আপনি এই জিনিসটা আপনার ব্রেনে সেট আপ দিবেন যে আপনি যেটা রেখে যাচ্ছেন, আপনার মনে করেন আমরা বলি যে আমি 100 বিঘা সম্পদের মালিক, বলি না 100 বিঘা, কিন্তু একজন আরব্য কবি বলেছেন যে আসলে তুমি যেই সম্পদের মালিক বলো, প্রকৃতপক্ষে তুমি ওই সম্পদের মালিক নও। তোমার ওই সম্পদের মালিক তোমার ওয়ারিস গো। কেন? তুমি মারা গেলে তোমার ওয়ারিসদের ভাগ হয়ে যাচ্ছে। তুমি অতটুকু সম্পদের মালিক যতটুকু তুমি তোমার মহান রবের জন্য দান করেছো, সদকা, ওইটুকুর মালিক আপনি। আপনাদের কোটি টাকার সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনি 5 টাকা আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য ব্যয় করেছেন, অতটুকু আপনার। ঠিক আছে? ওই 5 টাকা আপনার আর কোটি টাকা আপনার, ওটা আপনার ওয়ারিসের। প্রিয় ভাই আমার, আসুন একজন মুমিনের আখিরাত কেমন হবে। মূলত অনেক কথা বলার ছিল, আমি সংক্ষিপ্তভাবে আগাচ্ছি, এই জন্য কিছু পয়েন্ট বলে যাচ্ছি। মূলত মানুষের স্টেপ হচ্ছে 4টা। 1, মানুষের রুহের জগৎ, আমরা একসময় রুহের জগতে ছিলাম। 2, দুনিয়ার জগৎ, বর্তমানে আমরা যে দুনিয়াদারি করতেছি। 3 হচ্ছে বারজাখের জগৎ, বারজাখের জীবন। আর 4 হচ্ছে কিসের বলেন? জান্নাত এবং জাহান্নামের জীবন। মানে বারজাখী এবং জান্নাত জাহান্নামের যুগকে আখিরাতের জীবন বলা হয়, পরকালীন জীবন। কিন্তু জীবনটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের জীবন। আখিরাতের ফয়সালা হবে শেষ জান্নাত এবং জাহান্নাম দিয়ে। তাহলে মানুষের 4টা স্টেপ। আমি প্রথম স্টেপের
এই কথাটা বললাম, সেটা কি? সেটা হচ্ছে যে এই দুনিয়া অল্প আকাঙ্ক্ষা করার জায়গা। আর দ্বিতীয় নম্বরের যে পাঠটা সেটা হচ্ছে একজন মুমিনের আখিরাত কেমন হবে। আমি সংক্ষিপ্ত সময় আমি মুসনাদে আহমদের ৪র্থ নম্বর খণ্ডের ২৮৮ নম্বর হাদিসের এই হাদিসটি বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবা, উনি বলছেন যে খরাজনা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একবার আনসারী একজন সাহাবার জানাজার উদ্দেশ্যে বিশ্ব নবীর সাথে বের হলাম। যখন আমরা ফান্তাহাইনা ইলাল কবরে, যখন আমরা কবরের পাশে পৌঁছালাম, ওয়ালাম্মা ইলহাদ, আমরা দেখলাম যে তখনও পর্যন্ত কবর খনন করা হয়নি, এখনো কবর খননের কাজ চলতেছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এই পরিস্থিতি দেখে আল্লাহর রাসূল বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও আল্লাহর রাসূলের চতুর্পাশ ঘিরে বসে পড়লাম। আমরা এমন ভাবে বসে পড়লাম কান্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, এমন পাথরের মতো আমরা বসে পড়লাম আল্লাহর রাসূলের চতুর্পাশে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবারা, কি ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য দোয়া করো। তখন সাহাবারা বললেন যে আমরা কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য শ দোয়া করতে থাকলাম। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কার কথা? মুহাম্মদ। তিনি কি বলছেন? কবর বলছেন। বলছে আমরা যদি বলি কবর, তো বলি কবর বললি কেন? মাজার বল, মাজার শরীফ বল। বুঝতে পারেননি? ইদানিং কিছু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে পীরের নামে, তো আমাকে বললো একটা পর্যায়ে যে তুই মাজার শরীফ বল, কবর বলছিস কেন? কবর বলা যাবে না। আচ্ছা, কবর আরবি শব্দ, আল্লাহ রাসূলের শব্দ। প্রিয় ভাই আমার, অনেক ভাই আমাকে ইঙ্গিত করতেছেন আপনারা সামনে চলে আসেন ইনশাআল্লাহ। পিছনের ভাইরা ওনারা বঞ্চিত হয়ে যাবেন, দাঁড়িয়ে কষ্ট পাবে, আপনারা সামনে চলে আসেন, আর একটু অল্প সময় আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, সাহাবারা, এখানে একটা অনেকগুলো পয়েন্ট এখানে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে রয়েছেন, যেখানে আনসারী সাহাবাদের কবর দেওয়া হয়, যেখানে মুহাজির সাহাবাদের কবর দেওয়া হয়। আল্লাহ রাসূল একটা বারের জন্য বললেন না যে এই গোরস্থানে অমুক ব্যক্তি শুয়ে আছে, তার কবরে গিয়ে দুইটা সেজদা মেরে আসো, তার কাছে কিছু চেয়ে আসো, এই কথা বললেন না। বলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য দোয়া করো। আর আমরা কি করি? আমরা কি 3 সূরা, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা কুল, কাফিরুন, নাস, ফালাক এভাবেই পড়ি, কিন্তু না, এর জন্য নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ কবর জিয়ারতে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেপ নিচ্ছেন, মূল ঘটনা, বক্তব্যের মূল কথাগুলো বলছেন, একজন মুমিনের জীবন কেমন হবে কবর জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবারা শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন একজন মুমিনের আখিরাতের জীবন শুরু হয়, দুনিয়ার জীবন ত্যাগ করে যখন আখিরাতের জীবনে পাড়ি জমানোর সময় যখন উপস্থিত হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল উজুব, একদল ফেরেশতা, সুন্দর চেহারার ফেরেশতা, তারা এইভাবে জমিনে নেমে আসে। বিশাল একটা ফেরেশতার বহর জমিনে নেমে আসে। এত সুন্দর তাদের চেহারা, এত সুন্দর তাদের চেহারা, কান্না উজুহাহুম শামসু, সূর্যের আলো যত সুন্দর তাদের চেহারাটাও তত সুন্দর, সূর্যের আলো যত সুন্দর তাদের চেহারাটাও তত সুন্দর। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসি, তখন তারা এসে তার মাথার কাছে বসে, তারা মাথার কাছে বসে, হে মাত্তাহু বাসারা, দৃষ্টির সীমা পর্যন্ত সারি 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 ভাবে তারা বসে থাকে। বুঝতে পারেন? এখানে আপনার মৃত্যু উপস্থিত হয়েছে বা আমার মৃত্যু উপস্থিত হয়েছে, তো কি মাত্তাহু বাসারা, এই যে দৃষ্টির সীমা যত দূর যাবে তত দূর পর্যন্ত দেখবেন যে ফেরেশতারা এভাবে সারি 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 ভাবে আসমান থেকে আপনার নিকটবর্তী অবস্থান করেছে। কেন? সুন্দর চেহারার কিছু ফেরেশতা, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুল জান্নাহ, তাদের কাছে থাকে জান্নাতের সুগন্ধি মাখানো সুন্দর পোশাক। আপনার জন্য নিয়ে আসে, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর পোশাক নিয়ে আপনাকে রিসেপশন করার জন্য তারা দাঁড়িয়ে থাকে। দেখো মুমিনের জীবনটা কেমন, আখিরাতের জীবন। এখন আসে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, অতঃপর কিছুক্ষণ পরে মালাকুল মাউত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তিনি হাজির হন, তার মাথার কাছে বসে, বসে সুন্দর ভাষায় ডাকতে পারে, এভাবেই ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব
হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বেরিয়ে আসো, তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, তোমার আল্লাহর ভালোবাসার দিকে তুমি বেরিয়ে আসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে আগাচ্ছি, আপনি ধরে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে ওই আত্মাটা চলে আসে ওই মুমিনের, কেননা ইন্নাল আবদাল মুমিন, কার কথা বলা হচ্ছে? মুমিন বান্দার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন আত্মাটা এমন ভাবে বেরিয়ে আসে, মুমিনের আত্মাটা এমন ভাবে বেরিয়ে আসে, ফা তাখরিজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকাই, যে পানপাত্র থেকে যেমন পানি ঢাললে যত সহজে পড়ে যায়, ওই মুমিন ব্যক্তির আত্মাটা ঠিক তেমনি ভাবে চলে আসে। সুবহানাল্লাহ। এভাবে যখন চলে আসে, মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদের বহরের কাছে দিয়ে দেন। ফেরেশতাদের যে বহর, তারা ওই সুগন্ধি মাখানো জান্নাতের পোশাকে তাদেরকে মরিয়ে নিয়ে এভাবে যেতে থাকে। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম নম্বর আসমান পর্যন্ত যেতে থাকে। যখন এভাবে যেতে থাকে, এই ফাঁকা স্থানে বিভিন্ন ফেরেশতা রয়েছে, তারা দায়িত্বে রয়েছেন। বিভিন্ন ফেরেশতারা জিজ্ঞাসা করে, ফুলান ইবনে ফুলানিন মা হাজার রুহুত তাইব, এই সুন্দর আত্মাটা কার, এই সুন্দর সুগন্ধিময় আত্মাটা কার, এই পবিত্রময় আত্মাটা কার? তখন বলে, ফুলান ইবনে ফুলানিন, এটা উমুকের পুত্র উমুক, আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, আব্দুল আক্কাসের পুত্র আব্দুল মান্নান। এভাবে বলতে থাকে। বোঝাই গেল, আপনি যদি চান যে আপনার নামটি আখিরাতের জীবনে, আপনার নামটি আসমানে ফেরেশতারা সম্মানের সাথে উচ্চারিত করুক, তাহলে সন্তানকে আলেম বানাতে হবে, দিনদার বানাতে হবে, পরহেজগার বানাতে হবে, সালাতি বানাতে হবে। দেখেন কিভাবে বলছেন, উমুকের পুত্র উমুক, মানে উনি এই ছেলের পিতা একজন সফল বাবা, এই ছেলের বাবা একজন সফল বাবা, সফল পিতা। এবং যখন প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম নম্বর আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, থামো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে ওয়াইদুহু ফিল আরদিস ওয়াইদুহু ফিল আরদ, তোমরা তাকে জমিনে নিয়ে যাও, তোমরা তাকে জমিনে নিয়ে যাও। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, তোমরা তার নামটা ইল্লিনের নথিভুক্ত করো, মানে মেহমান খানারই নথিভুক্ত করো। সেখানে তখন নথিভুক্ত করা হয়। ওই ব্যক্তিকে তখন এইভাবে আসমান থেকে জমিয়ে নিয়ে আসা হয়, বারজাখী জীবনে তাকে রাখা হয়। কিছুক্ষণ পরে আমরা এই ঘটনা সবাই জানি, এরপর থেকে আমরা সবাই জানি যে দুইজন ফেরেশতা আগমন করে, তাকে উঠানো হয়। মান রব্বুকা মান দিন ওমা দিনুকা এবং মান নাবিউকা, হ্যাঁ, ওমা হাজার রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো এটা বলো। তখন ওই ব্যক্তি যে এইভাবে বলবেন যে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ। যারা তারা আল্লাহকে প্রতিপালক হিসাবে মেনেছে, তারা এই জবাব দিতে পারবে। এরপর দিন ইসলাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার ইঙ্গিত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই বোঝাবেন। কেউ এখানে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখানো হবে, কারণ মুমিন ব্যক্তি দেখলে তো অসুবিধা নেই, এটা তো মুমিন ব্যক্তি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে, তখন ওই ব্যক্তি বলবে যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস এনেছি, আমি এনাকে চিনি, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এনাকে চিনি, ইনি আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনি জবাব দিবেন। তখন চতুর্থ নাম্বার আরেকটা প্রশ্ন করবেন, প্রশ্ন ছুড়ে দিবেন যে ওমা ইলমুকা, তুমি কিভাবে জানলে, এই সুন্দর সুন্দর প্রশ্নগুলো তুমি কিভাবে উত্তর দিলে? তখন ওই ব্যক্তি বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন পড়েছি, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং এই কোরআনকে আমি সত্য বলে জেনেছি, এই কোরআনের উপরে আমি আমল করেছি। বোঝাই গেল, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বাঁচবে, কবরের জিন্দেগিতে ওই ব্যক্তি বেঁচে যাবে, কিয়ামতের জিন্দেগিতে ওই ব্যক্তি বেঁচে যাবে। ওই ব্যক্তির মাঝেই জান্নাত জাহান্নাম বন্টন হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে। কোরআন জানলেন না মানে আপনি ডিসকোয়ালিফাইড, অ্যানসার দিতে পারলেন না। কোরআন পড়তেই জানতে হবে প্রত্যেকটা মুসলিমকে। কোরআন পৃথিবীর সবথেকে সহজলভ্য সাবজেক্ট হচ্ছে কোরআন, কিতাব হচ্ছে কোরআন। কোরআন পড়তেই হবে, কোরআন থেকে জবাব আছে, কোরআন থেকেই জবাব আছে, আমি কোরআন থেকে এই জবাব দিয়েছি। তখন একজন আসমান থেকে একজন ঘোষণাকারী বলবে, সাদাকা আবদি। ঘোষণাকারী কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ বলবে, সাদাকা আবদি, বান্দা সত্য বলেছে, বান্দা সত্য বলেছে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের একটা দরজা তার কবর বরাবর উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এভাবে সে ঘুমাতে থাকবে, ফেরেশতারা তার এই বিছানা আর জামা কাপড়গুলো পরিয়ে দিয়ে তারা চলে যাবে। একাকিত্ব, খুব মনটা খারাপ থাকবে, একাকি সবারই খারাপ থাকে, তো এইভাবে খারাপ থাকবে। হঠাৎ করে একজন আগন্তুক সুন্দর চেহারার একজন
ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গী করে দিবেন। তখন জিজ্ঞাসা করা হবে তুমি কে? ওই ব্যক্তি বলছেন যে আমি তোমার গোটা জিন্দেগির নেক আমলগুলো আমাকে তোমার সঙ্গী করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই আমার, কেউ বলছে এটা ফেরেশতা হবে, কেউ বলেছেন একজন ফেরেশতাদের মাধ্যমে একজন সঙ্গী করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। পৃথিবীর মানুষ শোনো, যারা ওই আল্লাহর উপরে ভরসা করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহর উপরে সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় প্রত্যেকটি ক্ষেত্রে 24 হার্স গোটা জীবনে আল্লাহর উপরে ইস্তিকামাত থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই ফেরেশতারা কবর জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে বারজাকি জীবনে তাদের কাছে আগমন করে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, ওয়াবশিরুল জান্নাতা, ওয়াবশিরুল, এটা কি জানো, এটা ওয়াল আল্লাহ তাখাফু ওয়ালা তাহসিনু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি কুনতুম তুআদুন। যে আমি জান্নাতের, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হামিম সাজদা, এই আয়াতটা অনেকের মুখস্থ নেই, হয়তো বা মুখস্থ নেই। সূরাতুল হামিম সাজদা 30, 31, 32, 33, 34 এর ভিতরে আয়াতগুলো পেয়ে যাবেন, পড়ে নেবেন। আমার তো ভুল হতে পারে না, আমার তো ভুল হয়ে গেল, আপনার তো বলে দিতে পারলেন না, এটা অনেক কষ্টজনক। এগুলো কোরআনের কথা বলা হচ্ছে, যেহেতু কোরআন পড়ার কথা বলা হচ্ছে, এগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। এজন্য ওই ফেরেশতা এসে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নাই। ওই বারজাকি জীবনে আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন কিসের? জান্নাতের। এটা হচ্ছে মুমিনের জীবন, মুমিনের প্রাপ্যতা। ওয়াইন্নাল আবদাল কাফির ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ইকবালু মিনাল আখিরা। যখন কাফের ব্যক্তির এমন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তখন একটা কুৎসিত কালো নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল উদু, কালো কুৎসিত এক শ্রেণীর ফেরেশতা চলে আসবে, তাদের হাতে থাকবে চট, দুর্গন্ধযুক্ত চট, জাহান্নামের চট অপেক্ষা করবে। এভাবে তার জানটা কবজ করার জন্য চেষ্টা করবে। আমি সংক্ষিপ্তভাবে আগাচ্ছি, আপনি শোনেন। ও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, বেরোতে যাবে না, আত্মাটি ভয় হবে। কেন? ফেরেশতা বলবেন যে এভাবে বলবে যে ইয়া আইয়াতুহার রুহুল খবিজ, খবিজ আত্মা, পাপিষ্ঠ আত্মা, পাপিষ্ঠ আত্মা, খবিজ আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ানাই। এখানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার রবের রসনের দিকে, তোমার রবের শাস্তির দিকে তুমি বেরিয়ে আসো। যখন এই কথা শুনবে না, তখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় ঢুকে যাবে অন্তরে, তখন ও ধরা দিতে যাবে না। তো যখন এবার ফেরেশতারা একটা সাহসী অভিযান চালাবে, একটা আকলা মতো, এভাবে আছে হাদিসের মধ্যে যে একটা আকলা মতো একটা সাহসী তার ভিতরে ঢুকিয়ে দিবে, যখন টেনে বের করবে। ঠিক হাদিসের ব্যাখ্যাটা এভাবে যে পশমের এই সেল তুললে, পশমের সেলে কি একটু এটা ইয়ে লেগে থাকে না, একটু মরচিন লেগে থাকে না, এটা এই পশম তুললাম, তার ভিতরে একটু মাংস, হালকা একটু মাংস লেগে থাকে পশমের গোড়ায়। তো ওই সাঁড়াশির ভিতরে, সাঁড়াশির মাথায় রক্ত, মাংস, অস্থি, মজ্জা লেগে থাকবে। এভাবে টেনে এসে নিয়ে আসবে, ঠিক আছে? এভাবে টেনে এসে নিয়ে আসবে। এটা হচ্ছে একদম কাফের জীবন ইতিহাস, পরকাল তার এভাবে শুরু হবে। যখন নিয়ে আসবে, নিয়ে যাওয়া হবে। তো আগে মুমিন ব্যক্তির আত্মাটা সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। যখন এর আত্মাটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আইদুহু ফিল আরদিস সুফলা, ওকে জমিনে ছুঁড়ে ফেলো, মানে ছুঁড়ে ফেলো, ওখান থেকে ছুঁড়ে ফেলতে বলেছে আল্লাহ। কেন? উক্তুবু আবদি ফিস সিজজিন, ওকে কারাগারে ওর নামটি তোমরা নথিভুক্ত করো। কেন? ও পাপিষ্ঠ, আমার অবাধ্য। এবার আপনি বলবেন যে আল্লাহ যে এই প্রথম আসমান থেকে বের করে দিবেন, কোরআনের ব্যাখ্যাটা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে,
ওয়াস্তাগবারু আনহা, আল্লাহর বিধানকে অহংকার করে দাম্ভিকতার সাথে তুচ্ছ জ্ঞান করেছে। লা তুফাত্তালাহুম আবওয়াবুস সামা, তাদের মৃত্যুর পরে আল্লাহ বলছেন তাদের মৃত্যুর পরে আমি আল্লাহ তাদের জন্য তাদের আসমানের দরজাগুলো বন্ধ করে দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তাদের জন্য জান্নাতে যাওয়াটা এতটাই কঠিন হয়ে যাবে যে উটের মানে সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা না কঠিন তার থেকেও বেশি কঠিন হয়ে যাবে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা। এটাই হচ্ছে একজন কাফেরের জীবন, এটা হচ্ছে একজন কাফেরের জীবন। প্রিয় ভাই আমার, একজন মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি যদি প্রকৃত মুমিন এবং প্রকৃত পুরুষ হতে পারো, প্রকৃত নারী প্রকৃত মুমিন হতে পারো, মুমিনা হতে পারো, শোনো ওয়া আদাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ শুধুমাত্র আমার ক্ষমা এবং দয়া তাদের জন্য রেখেছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা দুনিয়ার বুকে প্রকৃত মুসলিম মুমিন পুরুষ এবং মুমিনা নারী তাদের জন্য আমার ক্ষমা এবং দয়া। তাহলে আপনাকে কিভাবে তৈরি হতে হবে আপনি বুঝেন। একজন মুমিন সে দুনিয়ার জীবনে কখনো অপব্যয়ী হতে পারে না এবং সে সম্পদ পুঞ্জীবিত করে সে সম্পদের পাহাড় করতে পারে না। দুনিয়ার জীবনে সে অল্প আকাঙ্ক্ষা করে এবং অল্প আকাঙ্ক্ষী হয়, এবং আখিরাতের জীবনে সে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে আমার মৃত্যুর পরে এই স্টেপ বাই স্টেপ আমার জীবনের এভাবেই বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটা সে বিশ্বাস করে। এরপরে রয়েছে আপনার কিয়ামতের জীবন, মানে হাসর, যা ইয়াউমুল হাসর, ইয়াউমুল মাহশর, ইয়াউমুল কিয়ামা, এর সব একই শব্দ, অর্থাৎ সব মিলেই হচ্ছে কিয়ামত। বুঝতে পারছেন? ইয়াউমুল জাযা প্রতিদানের দিন, ইয়াউমুল মাহশর সমবেত হওয়ার দিন, এ সব মিলেই হচ্ছে কিয়ামত। এরপর কিয়ামত, তারপর জান্নাত এবং জাহান্নাম। প্রিয় ভাই আমার, সুতরাং আসুন আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি এবং পরকালীন জীবনকে ভয় করি। পরকালীন জীবনের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে আমরা পরকালীন জীবনের পাথেয়গুলো এই দুনিয়ার জীবনে গুছিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।